আগামী শনিবার সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশের মাধ্যমে শুরু হয়ে যাবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য গঠন কমিশনের কাজ। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় কমিশন প্রধান সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সংস্কারের জন্য গঠিত প্রথম ৬টি কমিশনের কাজ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার। সেদিনই চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশগুলো অংশীজনদের কাছে পাঠিয়ে দেবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য গঠন কমিশন, অর্থাৎ নতুন এই কমিশনটির কাজও সেদিনই শুরু হবে। সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানার জন্য সেখানে কিছু ডিসিশন হয়েছে। কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ পাঠিয়ে দলগুলোর মত নেওয়া হবে আলোচনা শুরুর দিনক্ষণের জন্য। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য গঠন কমিশন দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। ইতিবাচক পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখেই সকল উদ্যোগ, জানান আইন উপদেষ্টা। ৮ তারিখ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐকমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐকমত পোষণ করে, যদি পোষণ করে, আবার যদি সামনে নির্বাচন যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয় তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে, কিন্তু কী পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।